হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। হিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো এঁচোড়ের কোপ্তা। আর তার জন্যে আমি খানিকটা এঁচোড় ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই এঁচোড়টাকে কুকারের মধ্যে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে তাতে লবণ হলুদ দিয়ে দেব। তারপর এটাকে সেদ্ধ হতে দেব। এখানে আমার এঁচোড়টা খুব ভালো ছিল, তার জন্য একটা সিটিতে এটা সেদ্ধ হয়ে গেছিলো। আপনারা এটা নিজেরা দেখে নেবেন। সবসময় একটা সিটিতে নাও হতে পারে, সেই ক্ষেত্রে আরেকটা সিটি দিয়ে নেবেন। এঁচোড় সেদ্ধ হয়ে গেলে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। এখানে আমার এঁচোড় খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঠিক এরকমই হবে, শক্ত হবে না কিন্তু আবার গলেও যাবে না, সে মতো করে সেদ্ধ করে নেবেন। তারপর সেটাকে ভালো করে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবেন। তবে মনে রাখতে হবে, পেস্ট বানানোর সময় জলের ব্যবহার যতটা কম সম্ভব ততটা করবেন। তারপর আমি গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়ে নিচ্ছি এতে খানিকটা সরষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে নেব খানিকটা পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজের 4 ভাগের 1 ভাগ পেঁয়াজ ব্যবহার করছি। আপনারা চাইলে পেঁয়াজ এখানে স্কিপ করতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। পেঁয়াজটা খানিকক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে নেব আদা রসুন বাটা। আপনারা চাইলে এখানে রসুনটাকেও স্কিপ করতে পারেন, সেক্ষেত্রে শুধু আদা বাটা ব্যবহার করবেন। তবে পরিমাণ খুব কম দেবেন, হাফ চা চামচ যথেষ্ট। এবার এটাকে খুব ভালোভাবে নেড়ে নেব। দিয়ে নিচ্ছি খানিকটা লবণ, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। পরে আমরা প্রয়োজন মতো আবার লবণ ব্যবহার করব। খানিকক্ষণ পেঁয়াজটাকে নেড়েচেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে নেব আমরা এঁচোড়ের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট। তারপরে খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে যতটা সম্ভব জলটাকে এখানে টানিয়ে নেব, যাতে আমাদের কোপ্তা বানাতে সুবিধে হয়। এখন আমি দিয়ে নিচ্ছি এর মধ্যে খানিকটা গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা আমার বাড়িতে বানানো। আপনারা চাইলে কেনা গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। খানিকক্ষণ নেড়ে নেওয়ার পরেই আমি এর মধ্যে বেটে রাখা কাজু, পোস্ত আর চারমগজের যে পেস্ট বানিয়েছিলাম তার থেকে 2-3 চামচ এর মধ্যে দিয়ে নেব। এটা আমার মায়ের টিপস, উনি এরকম করেন, তাতে স্বাদটা সত্যিই খুব ভালো হয় কোপ্তার। সেটা দিয়ে এবার আমি খানিকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে নেব খানিকটা লবণ। তারপরে এটাকে খুব ভালোভাবে নেড়ে নেব। এখন জল অনেকটাই শুকিয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে নেব 2 চামচ মতো বেসন। সেটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব, যাতে এটা ঠিকঠাকভাবে মিশে যায়। ভিডিওটা একটু বড় হতে পারে, আমি রিকোয়েস্ট করব আপনারা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তাতে আপনাদের কোফতা একদম পারফেক্ট আর ভীষণ টেস্টি হবে খেতে। যারা এঁচোড় খেতে খুব ভালোবাসেন বা যারা এঁচোড় খেতে একদম পছন্দ করেন না, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি সকলেই চেটেপুটে ভাত খাবে। আপনারা একবার ট্রাই করুন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এখন এঁচোড়ের মিশ্রণ কোপ্তা বানানোর জন্য একদম রেডি। এবারে এটাকে হাতের সাহায্যে কোপ্তার শেপ দিয়ে নিতে হবে। আপনারা সাইজটা ছোট বড় নিজেদের পছন্দ মতো করে নেবেন। আমি এইভাবেই বানিয়ে নিচ্ছি। এবারে আমি এই এঁচোড়ের বলগুলোকে ভেজে নেব, যার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে নেব খানিকটা সরষের তেল। এতে একটু তেলের পরিমাণ বেশি লাগে, তবে আমি চেষ্টা করেছি যতটা কম সম্ভব তেলের ব্যবহার করতে। আপনারা এটা কিন্তু একটু কম বেশি করে নিতে পারেন। এখন আমি কড়াইতে সরষের তেল দিয়ে ভালোভাবে এভাবে ছড়িয়ে নেব, যাতে এঁচোড়ের বলগুলো ভাজার সময় কড়াইয়ের গায়ে লেগে না যায়। এখন তেল গরম হয়ে গেছে, আমি একে একে এগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এগুলো খুব নরম হয়,
কোপ্তার বলসগুলো, তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি খুন্তি ব্যবহার করছি না, আমি কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে পাল্টে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো তুলে নিয়ে পরের ব্যাচেরগুলো ভেজে নেব। কড়াইতে আরেকটু তেল দিয়ে এটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে নেব এলাচ আর দারচিনি। এটার থেকে সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে নেব বেটে রাখা পেঁয়াজ আর দিয়ে নেব খানিকটা হলুদ। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি তার মধ্যে বেটে রাখা কাজু, পোস্ত আর চারমগজের পেস্টটা দিয়ে নেব, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আপনারা চাইলে এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে করছি না। খুব কম তেল দিয়ে এঁচোড়ের কোপ্তা বানানোটা একটু কঠিন, তবুও আমি চেষ্টা করেছি তেলের ব্যবহার যতটা সম্ভব কম রাখার। এখন আমার মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি দিয়ে নেব এর মধ্যে খানিকটা জল। জলের পরিমাণ খুব বেশি এখানে দেব না। তারপর ঝোলটা ফুটে উঠলে তার মধ্যে আমি দিয়ে নেব তৈরি করে রাখা এঁচোড়ের বড়াগুলো। বড়াগুলো দেওয়ার পর স্বাদ মতো নুন চিনি দেব আর চেরা কাঁচা লঙ্কা দেব। ফুটে উঠলে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমার কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সঙ্গ দেওয়ার জন্য, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।